আর্টস নিয়ে পড়লে ফিউচার নেই, এই কথাটি তোমরা কতবার শুনেছো? আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের জানাবো যে আর্টস নিয়ে পড়লে আদৌ কি ফিউচার আছে কি না, কতটা সত্যি কতটা মিথ্যা। মাধ্যমিকের পরে যে স্টুডেন্টরা আর্টস নিয়ে পড়ার কথা ভাবে তাদের সঙ্গে শুধুমাত্র যে ভয় কাজ করে তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে প্রেসার এবং জাজমেন্ট এটাও থেকে থাকে। আর্টস নিয়ে পড়ে কি করবি, কমার্স নিয়ে পড়, সায়েন্স নিয়ে পড়, এই কথাগুলো বারংবার তাদেরকে শুনতে হয়। তাহলে চলো সত্যিটা জেনে নেওয়া যাক। প্রথমে বলি, আর্টস নিয়ে পড়লে ফিউচার নেই। আর্টস নিয়ে পড়া মানে পড়াশোনা খারাপ, ব্রেন নেই, লাইফ শেষ, এই সমস্ত কিছু তোমাকে শুনতে হয়। এটা পুরোটাই একটা ভুল ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, আলাদা ভূমিকা রয়েছে। আমরা আর্টসের সাবজেক্টকে কমার্সের সঙ্গে অথবা সায়েন্সের সঙ্গে গোলাতে পারি না। যেমন সায়েন্সের আলাদা ভ্যালু রয়েছে, তেমন আর্টসেরও ভ্যালু রয়েছে। শুধুমাত্র যারা সায়েন্স নিয়ে পড়বে, যারা কমার্স নিয়ে পড়বে, যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স জানবে, তারাই কি সত্যিকারের ভালো রেজাল্ট করতে পারে বা ভালো জায়গায় পৌঁছতে পারে? তা কিন্তু নয়। আর্টস থেকেও অনেক কেরিয়ার অপশানে রয়েছে। এবার বলি যে জব অপরচুনিটি কি আছে যদি তোমরা আর্টসে পড়ো। আর্টসের ব্যাকগ্রাউন্ড যদি তোমার থেকে থাকে উচ্চ মাধ্যমিকে, তাহলে তোমরা সরকারি চাকরির প্রিপারেশন খুব সহজে করতে পারবে। যদি তোমার উচ্চ মাধ্যমিকে আর্টস থাকে, যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছো বা এখন মাধ্যমিক দিয়েছো, ভাবছো যে আর্টস নিয়ে পড়বে, উচ্চ মাধ্যমিকের পরে শুধু তাই নয়, তোমরা মাধ্যমিকের পরেই মাধ্যমিক লেভেলের যে এক্সামগুলো হয়ে থাকে, কম্পিটিটিভ এক্সামিনেশন, সেই এক্সামগুলো দিয়ে তোমরা সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবে। প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষাতে তোমরা বসতে পারবে। তোমাদের যদি আর্টস ব্যাকগ্রাউন্ডও হয়ে থাকে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় তোমরা পার্টিসিপেট করতে পারবে। কেরিয়ার অপশন কি কি রয়েছে? যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ে থাকো বা পড়তে চাও, ভবিষ্যতে তুমি চাইলে এডুকেশন ব্যাকগ্রাউন্ডে যেতে পারবে। এডুকেশন অর্থাৎ তুমি স্কুল টিচার হতে পারবে, তুমি কলেজের প্রফেসর হতে পারবে। যদি বলি গভর্নমেন্ট সেক্টরে কি কি জব রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের জব অপরচুনিটি তুমি পাবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পদের ইন্সপেক্টর লেভেলের জব তুমি পাবে। বিভিন্ন সরকারি দপ্তরের ক্লার্কের চাকরির জন্য তুমি পরীক্ষায় বসতে পারবে। তুমি চাইলে সাংবাদিক হতে পারবে। মিডিয়া এবং মাস কমিউনিকেশন নিয়ে যদি তোমরা পড়াশোনা করে থাকো, ভবিষ্যতে তোমরা জার্নালিজমে যেতে পারবে। এছাড়া সোশ্যাল এবং ডেভেলপমেন্ট সেক্টর রয়েছে। তোমরা চাইলে এনজিও ওপেন করতে পারো, এনজিওতে কাজ করতে পারো, বিএসডব্লিউ কোর্স করতে পারো, এমএসডব্লিউ কোর্স করতে পারো। ঠিকঠাক যদি প্ল্যান নিয়ে এগোনো যায়, যে কোনো ব্যাকগ্রাউন্ড তোমার হয়ে থাকুক না কেন, সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। অপশন প্রচুর রয়েছে, দিন শেষে এটাই ম্যাটার করে যে তুমি কোথায় পৌঁছেছো। সে সায়েন্স হোক কি, কমার্স হোক কি, আর্টস হোক, এটা ভবিষ্যতে কেউ দেখতে যাবে না। তাই সঠিক প্ল্যান নিয়ে এগোনো সব থেকে বুদ্ধিমানের কাজ। যদি তোমার মনে হয় যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ড, আমার আর্টসের ব্যাকগ্রাউন্ড ভালো লাগে, আমি আর্টসের সাবজেক্টগুলোকে ভালোবেসে পড়তে পারি, তাহলে তুমি অবশ্যই নিঃসন্দেহে আর্টস নিয়ে পড়াশোনা করো। এবার বলি রিস্ক কোথায় রয়েছে। প্রত্যেকটার বিষয়ের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো রয়েছে। তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ো না কেন, যদি তোমার কেরিয়ার গোল ফিক্সড না থাকে, যদি তুমি আগে থেকে ডিসাইড করতে না পারো যে তুমি কোথায় পৌঁছতে চাও বা কোন জবে তুমি যেতে চাও, সেই মতো কেরিয়ারটাকে আগে থেকে গুছিয়ে সঠিক পথ অবলম্বন করে হাঁটা উচিত। শুধু তাই নয়, এখনকার দিনে যে কোনো জবে তুমি যাও না কেন, স্কিল সব থেকে ইম্পর্টেন্ট। যদি তোমার মধ্যে স্কিল না থাকে, কাজের দক্ষতা না থাকে, তাহলে তুমি যে কোনো সেক্টরে বেশি দিন টিকতে পারবে না। তাই যে কোনো ডিপার্টমেন্টে যাও, যে কোনো কাজে যাও, যে কোনো কাজে জয়েন করো, তোমার স্কিল দরকার, তোমার দক্ষতা দরকার। যদি তোমাদের মনের মধ্যে কনফিউশন থাকে, তোমরা ডিসাইড করতে পারছো না বা আরো বেশি কিছু জানতে চাও আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাহলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার সঙ্গে 1-to-1 কনসালটেশন করতে পারো। আমি তোমাদের কেরিয়ার নিয়ে হেল্প করব। এই ছিল একটি ছোট্ট ভিডিও, যেটাতে আমি চেষ্টা করলাম তোমাদেরকে সঠিক গাইডেন্স, সঠিক কেরিয়ার পাথটা বেছে দেওয়ার জন্য। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, যারা এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও দেখতে চায়। এবং চ্যানেলে যদি প্রথম এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মিস না হয়। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, এডুকেশনের রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।